রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি বাবা বাবা মাখন চুরি করুক গোপাল চুরি করে খাক ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী ও যশোদা মা যশোদা মা ওর ছোট্টবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না ওর ছোট্টবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক তোর নীল মণি গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী যশোদা মা যশোদা মা ওর ছোট্টবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক তোর নীল মণি গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী দেখ দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে যেন কিছু জানি না সে শান্ত সে কত স্বভাবে ও শান্ত সে কত স্বভাবে ও যশোদা মা যশোদা মা ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে ডাকে যদি তোরে এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী আজ ভূমিকাতে সভা মাঝে আমি শ্রীকৃষ্ণ প্রাণধন যেভাবেতে প্রশ্নপত্র হলো উত্থাপন এক এক করে ধরে ধরে দেব সমাধান যেভাবেতে প্রশ্নপত্র করেছে উত্থাপন ডাকিয়া বলে সমাধানে
কহ মোরে তাই, তাহলে জন্মাষ্টমী হয় কেন এটা বুঝিবার বিষয়। অষ্টম গর্ভে আবির্ভূত কৃষ্ণ কালো শশী, শাস্ত্র গ্রন্থে তাই তো আমরা অষ্টমী প্রকাশী। মূলত মানুষেরই জন্ম নাই, ঈশ্বরের কি তাই? আত্মার জন্ম মৃত্যু দেখো কোনো কিছু নাই। অবিনাশী নূতন বৃদ্ধি, সর্ববিদন্ততমা, বিনাশময় শাসনা কচ্ছিৎ কুট্ট মুহূর্তি। আত্মার মরণ নাই, গীতায় বলেছে তাই। তাহলে যে আত্মা আসে দেহ ঘরে, ব্রহ্ম থেকে আসে আত্মা, মিশে যায় ব্রহ্মে উপরে। রজবীজের দ্বারা দেখে শুধু গঠন হয়, আত্মার জন্ম কেবা দেবে গোসাই আমার। আত্মার তিনটে হয় পরিবর্তন, ভাবি ও অন্তরে, স্থানান্তর, রূপান্তর আর অবস্থান্তর যা ধরে। দাঁড়াইয়া বলি আমি সভ্য সমাস্থান, তাহলে ভগবানের জন্ম মৃত্যু হবে কি কারণ? রামচন্দ্র এসেছিল, আরে যজ্ঞের চরু খেলো, কইকেয়ী সুমিত্রা মাতা গর্ভবতী হলো। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্মিল সথায়। এটা চরু খেয়ে জন্ম না, মনে রেখো একমাত্র তাহার করুণায়। আবির্ভূত হয়েছিল তারা বিশ্ব চরাচরে, জীবের জন্ম আসে তারা জীব যখন বিপাকেতে পড়ে। ধর্ম সংস্থাপন করতে আসে দুনিয়ায়, পাপী নিধন করিতে সাধুদের পরিত্রাণ নিয়ে রোদায়। অন্তর দিয়ে ভেবে দেখো গো, আরে সম্ভব সমাস্থান। এই জন্য ঈশ্বরের জন্ম মৃত্যু কিছু নাহি কদাচন। কর্ণ বলল তার নিজের দোষে, শ্রী গুরুর কাছে মিথ্যা বাক্য কয়। মিথ্যা বাক্য বলে সেজন তাহার নিধন পায়। এতে আমার দোষ কোথায় বলো দেখি, তাই শুনিবারে চাই। আমি নিউট্রাল মানুষ, আছে আমার হুঁশ, ভগবান সবাই কয়। অন্তর দিয়ে দেখো ভেবে তোমার চিন্তা করো মনে, সাধন গুণে মানুষ পাইতে পারে তার সাধন ভজন। ভক্ত যারা দেখো পেল তারা, প্রহ্লাদ শুকনারদ ব্যাস আদি, হরিনামে বাধা তারা ছিল দেখো নিরবধি। শোনো নারদ বলি তোমায়, তুমি ভালো জানো কেন আমার কাছে সব কথা সভা মাঝে আনো। কৌরব পক্ষ মারা গেল তাদের নিজের দোষে, পঞ্চ ভাইকে 5 গ্রাম দিলে ঝামেলা মিটে শেষে। আর বিশেষত অভিশাপ যদি কারো ঘাড়ে পড়ে, অভিশাপের লেদি কি আর বলো কেউ সরাতে পারে? সেই অভিশাপের লেদিতে দেখো সব নষ্ট হয়ে যায়। আমার দোষ কেন দাও হে নারদ মুনি, কহ দেখি তাই। যার যার দোষে গেল অবশেষে, কেন দোষ দাও? আমি সাদা মানুষ, অনন্ত বড় হুঁশ, ভাও কথা কেন কও? এক এক করে ধরে তোমার আমি নিলাম সমাধান। বলো দেখি আর আমি ওহি বিদ্যমান। তাহলে অন্তর দিয়ে ভেবে দেখো,
বলি সবার ঠাই। তাহলে এইবারে যতটুকু যা আছে মিলন মঞ্চে আমরা দাঁড়াই দুজন। দাদা এবার আমরা মিলন দিলাম, দাদা দুজনে মিলন দিলাম। ওকে হরি বলি। হা 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 হা। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। আজ যেহেতু এটাই রাস অনুষ্ঠান, এখানে ঘটেছে মধুর বৃন্দাবন। একবার উলুধ্বনি করো সর্বজন, হরি হরি বলো সর্বজন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। আজকে রাখাল রাজা সাজব আমি, যেহেতু বৃন্দাবনে আমার গোবিন্দ দাবি। আমি আজ হলাম জগৎ স্বামী, জুড়াবো ভক্তে তাপির জীবন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। তুমি হলে শ্রীরাম সখা। হ্যালো হলে শ্রীরাম সখা। আর করো না আক্কা বাক্কা। আমি যখন দিয়েছি সম্মুখে দেখা, এইবার কিছু কথা করো হে বন্ধু। শোন কানাই আমার কথা লবি, বাবা 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 আর কত সময় তুই বনে লবি। আমার সঙ্গে বাদি যাবি, দুইজনে আমরা করিব গমন। আমি বাড়ি কিন্তু যাব পরে। একটু খাবার এনে দে আমারে, পেট ভরি ভাই অন্ন দরে। তারা গেলে সুরাবে না জীবন। খাবার এনে দিতে পারি, বাবা 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 কিন্তু আজ গাছে উঠতে পারবো না বলি তোর বরাবরি। তুই যদি ফল পাইরে আনি দিতে পারিস আমারে এখন। ফল দিবি আর কোথা থেকে? আমায় অন্ন দেই এই সভার থেকে। অন্ন লেগেছে আমার মুখে, অন্ন সেবা করিব বদন। এই বনের ভিতরে অন্ন পাবো কোথায়? বল দেখি তুই আমার কথায়। বাবা এবার বলবি আমায় ব্যাখ্যা করে, শুনতে চাই আমি তোরই সদন। এই বনবাস ভান্ডি বনে বাবা ও কত মুনি পত্নী, তারি সনে তারা মত্ত আছে অন্য রন্ধনে। তাহা থেকে সেবা করাবি এখন। আরে কানার কথা অনুসারে আরে গেলাম মুনি পত্নীর দ্বারে। তারা অন্ন এনে দিল করে, খা দেখি এখন মদন মোহন। এনে দে দেখি আমায়, ওই অন্ন খেয়ে আমি উদর ভরাই। আরে সেবা না হলে কি আর আনন্দ হয়? সেবাই আনন্দ, আনন্দে ওঠে মন। আরে মুনি পত্নীর দ্বারে যাবার পরে অন্ন দিল দেখ আমার করে। আমি এবার দেব তোর ধরে, খা দেখি তুই প্রাণের কানাই। এই যে কাজেই মধুর বৃন্দাবনে ওই যে থালা ভরে আমার
আরে আমি উঠবো তোর কাঁধের পরে, আরে ফল এনে দেব দেখ তোরই করে। শোন তুই আয় আমার কানাই, এ তুই কাঁধে উঠবি তাতে আনন্দ হয় আমার। ভক্ত ভগবানের কাঁধে উঠলে হয় প্রেমের বাজার। একবার হরি হরি বল, ভক্ত হরি বল, উলুধ্বনি করো ভক্ত সর্বজন। আমার কথা শোনার পরে আমি কাঁধে নিলাম সিদাম করে, এইবার ফল পেরে সিদাম আমারে আনন্দে ফলবা করিব ভক্তন। শোন শোন ভাই কানাই তোরে বলি, আর ফল ধরে খাই বনমালী, তবে সন্তুষ্ট এই ভক্ত মণ্ডলী। শোন কানাই আমি বলি তোরই সদন, আরে ফল পেরে তো দিলি আমায়, এই খাওয়া ফল দিলি বল কিসের দায়? এটো ফল কি কবু খাওয়া যায়? এই এটো ফল কেন করিলি অর্পণ? আরে এই ফল বিষ আছে কিনা আমার জানা নাই, মিষ্ট ফল হতে পারে কানাই, এই জন্যই আমি আগে খেয়েছি ভাই। দুঃখ তুই করিস না কখন, আরে শ্রীরাম কত ভালোবাসে মনে, নিজে ফল খেয়ে আগে চেক করে, যদি বিষ ফল দেয় গোবিন্দের অধরে, তাতে গোবিন্দের যদি হয় অধঃপতন। সত্যি ভালো বাসি সবাই ভাই, আই করে নিয়ে একটু আনন্দ করি ভাই। উলুধ্বনি হরিধ্বনি করো সবাই, ভক্ত বাবা জীবনের জীবন। বল হরি বল। কানাই তোরে একটা কথা বলি, তুই হলি জগতের বনমালী, আর শেষের দিনে তোর চরণ তুলি দিস আমারে মাথায় তখন। তাহলে অন্য ফল সেবা হলো, এইবার দুইজনাতে যাওয়া ভালো, যেখানে মা আছে ওই সভা তল, আনন্দে গিয়ে মোরা করিব ভক্ত। চলো চল চল যাই ওই মায়ের কাছে, আরে মায়া আছে ওই অন্য হাতে পাশে, আমরা দুইজন খাবো ভালোবেসে। চল চলো তুই আমার কানাই, শ্রীরাম কৃষ্ণ দুইজন গেল, আহা মা দেখো দরজায় ছিল, সন্ধ্যা প্রদীপ নিয়ে ছুটে এলো, তাদের আরাধনা করিবে তখন। মা দেখই তাকিয়ে রয়ে, যাবো আমরা ওই মায়ের আলোয়, আর কীর্ণ বলি খাবো তথায়, দুইজনে হবো আমরা মধুর মিলন। শ্রীরাম কৃষ্ণ দুইজনে গেল, মা যশোদা দেখো দাঁড়াইয়া রইল। সখাগণ যখন দেখো গৃহেতে তারা ফিরে, মা সন্ধ্যা প্রদীপ নিয়ে আরতি করে, আরতি আরতি দেখো সমাপন্ন হয়। সেই প্রসাদ দিয়েছে গোবিন্দের অঙ্গিনায়, গোবিন্দ অধর পেয়ে কি আনন্দ পেল, সেই প্রসাদ পেয়ে দেখো সখারা সব পেল, সবাই মিলে সেখানেতে কি আনন্দ হলো। আর কেন সভা তোলে বলবো ওরা বলো, মা যশোদা পেয়ে দেখো নিজ সন্তান ঘরে, আনন্দে তাহার দেখো মন উঠেছে ভরে। এইখানে সখাগণের মধুর মিলন হলো, আজকের মতো কবি গান সমাপন হলো। আজকে যেখানেতে হলো কবি গান, আমার জীবনের এখানে প্রথম অনুষ্ঠান, আগে পরে কবু আমি হেতায় আসি নাই, এই জন্য বড় কষ্ট হয়েছে হেতায়। আজকে কতদিন পরে এলাম হেতায়, এখানকার কমিটি বর্গ যারা কত ভালো মানুষ হলো দেখো তারা। ওই যে শ্রদ্ধর গোপাল দাদা যিনি কত আনন্দ করেছেন তিনি, কি আনন্দের ভিতরে রয়, মনের আনন্দ তার হয়েছে সদাই, তাই না? আর ভক্ত যারা আসলে ছিল সকলের চরণে প্রণতি রহিল। আমার এই মাইকে সাউন্ড যত দূরে যায়, ঈশ্বরের কাছে আমি মঙ্গল কামনা করে যাই, সকলের জন্য ঈশ্বর যেন মঙ্গল করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দে যায় মিলেমিশে, আমাদের মধ্যে যেন জাতি নাই, সবাই মিলে এক জায়গা বসি আমরা খাই নাকি, সর্বধর্ম থাকি সমন্বয়, এই ভাবনা নিয়ে চলিব সদাই। বাংলাদেশে যে ঘটনা ঘটে, কত ব্যথা হচ্ছে যে আমাদের নিকটে, এই ঘটনা তো মোটে ভালো নয়। সবাই মিলে বেঁচে থাকা এই তো বিষয়, কে আল্লাহ কে হরি বলো দেখি মরে, একই সপ্তাহে একই জায়গা মরে, সবাই গিয়ে এক জায়গায় সবাই মিলে মিশে, মানুষের ব্যবধান নাই বিশ্বকোষে, এই দেশের মানুষ ওই দেশে যায়, সেখানে
কি আর ব্যবধান নয়? বল দেখি খোকা, একটু বুঝাইয়া আমায়। অন্তর দিয়ে ভেবে দেখিব তাই। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোদের কাব্য আলোচনা। আজকে যে ভাই মাইক সাউন্ড দিল, সত্যি তার ভালো সাউন্ড, সবাই বলা ভালো। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানাই সাউন্ডের ব্যবসা যেন আরো ভালো চলে। নিবেদন করে গেলাম সভ্য সভা তলে, একটু বুঝাই বলেন বলি সবার ঠাই।